হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রতিদিনের মতন আজকেও আমি চলে এসেছি ডেলি ব্লগ নিয়ে। এবার সকালে তো রোজের কাজ এটা করতেই হবে। গাছগুলো ভালো করে স্নান করিয়ে বাইরের পুরো জল টল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা গাছে এইভাবে আমি পুরো স্নান করিয়ে নিই। প্রতিদিনই আমার এটা কাজ। এবার এগুলো হয়ে গেলে তারপরে স্নান করে তারপরে রান্না ঢুকবো। রান্না করি না আমি যদিও, তবুও যেদিন যেটা মনে হয় করি, আর যেটা হয়তো জানি যে না তো পারবে না, বুঝতে পারবে না বা করতে পারবে না ঠিক মতন জানে না, সেগুলো হয়তো আমি একটু হাত লাগাই। কোনোটা একটু শখ হলে তখন একটু হাত লাগাই, নাহলে ওরাই করে নেয়। মা আর অহনা দুজন মিলেই করতে থাকে সারাদিন ধরে। আমার কোনো টেনশন নেই। আমি আমার মতন কাজ সেরে স্নান করে পুজো দিয়ে টিফিন। শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটা 5 ফোড়ন দেবো। একটু ভালো করে লাল করে ভেজে নিলাম। এবার কুমড়ো আলুটা দিয়ে দিলাম। কুমড়ো আলু ছোলা দিয়ে করব। এখন নুনটা দেবো না, তবে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে নুন দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে দিলাম। এবার নুন দিলাম, হলুদটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম, এখানকার চামচটা কোথায় চলে গেছে, চিনি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চেরা হয়েছে, চাপা দেবো না, দিলে একদম কাদা হয়ে যাবে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কুমড়ো কখনো কেটে জলে রাখতে নেই, এমনি কুমড়ো জলসা, তার মধ্যে জল আরও বেরোচ্ছে কত, ওই জন্য কুমড়ো ধুয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হয়। এবার একটু চাপা দিয়ে দেবো, জলটা শুকিয়ে গেছে, কমিয়ে এবার চাপা দিয়ে দেবো। আজকে নিম বেগুন হবে। বেগুন দুটো মানে শুকিয়ে যাচ্ছিলো, সেই দুটো পুরোটাই কেটে নেওয়া আছে। মায়ের তো কাজ অনেকটাই হয়ে যাবে বেগুনটা। আর এই নিম পাতাগুলো সম্পূর্ণ কিন্তু আমার গাছের, আমি যে গাছটা বসিয়েছি তার থেকে এই নিম পাতাগুলো তোলা হয়েছে। নিম পাতার এখন ভীষণ ক্রাইসিস, আর এমনিও সবসময় পাওয়া যায় না। অনেক দিন ধরে ভাবছি গরম পড়েছে নিম বেগুন খাবো, নিম বেগুন খাবো। তা আজকে এগুলো তোলা হয়েছে। এবার আজকে নিম বেগুন আর কুমড়োর ঘন্ট ভাত। কুমড়োর ঘন্ট নিম বেগুন আপাতত এই অবধি আমি করছি, আর বাকিটা অহনার মা সারাদিন বসে বসে করুক, আমার অসুবিধা নেই। কেন আমি এখন তো এটা সেরে দোকানে চলে যাব। যেদিন যতটুকু পারি রান্না করি, আর না পারলে ওরাই করে নেয়। আর মা তো এখন আছে, অসুবিধা হয় না। অহনা আর মা দুজন মিলে করতেই থাকে, সারাদিন ধরে রান্না করছে তো করছে। তা আপাতত আমি এটা সেরে চলে যাব। এবার নিম পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর কড়াইতে তেল দিয়েছি, কড়াইয়ের তেলটা ততক্ষণ গরম হতে থাকুক। আর এটা কিন্তু আমি গাছটা যে দেখিয়েছি তোমাদের, সেই গাছটারই নিম পাতা। আর এটা কলম মানে বড় করব, আরও যেরকম বনসাই করে সেইভাবে করব, সেটা ইচ্ছা আছে। তাই এর জন্য প্রচুর ধৈর্য আর সময় লাগে। দিন যত বাড়বে গাছটাও তত বাড়ছে, বেশ ভালোও লাগছে। আর আজকে প্রথম নিম গাছ থেকে নিম পাতা তুলে নিম বেগুন করছি।
তা প্রথমে তেলটা গরম হয়ে গেছে, আমি নিম পাতাটা দিয়ে এবার ভালো করে এটা মচমচে হয়ে গেছে, খুন্তি দিয়েই ভেঙে নিচ্ছি। যদি হাত দিয়ে গুঁড়ো করতে যাই তা হাতেই অর্ধেক লেগে থাকে, তার থেকে বরং আমি এইভাবেই করি, খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে নিই, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এবার নিম বেগুনটা আমি দিয়ে দেবো। এখন বেগুনগুলো দিয়ে এবার সঙ্গে সঙ্গে একদম চাপা দেবো না, একদম গলে যাবে তবে। আর বেগুনটাও জলের মধ্যে রাখা ছিল বলে একটু জল জল মতন রয়েছে। আর বেগুন কুমড়ো এগুলো কখনো কেটে জলের মধ্যে বেশিক্ষণ রাখতে নেই, সঙ্গে সঙ্গে কেটেই ধুয়ে জল ঝরাতে হয়। তবে মানে তরকারিতে যখন বসাবে তখন দেখবে অনেকক্ষণ টাইম লাগে আর অনেক জল বেরোতে থাকে। তা সেই জন্য এখন আমি চাপা দেবো না, এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি, এবার আলগা অবস্থাতেই নাড়তে থাকবো, দিয়ে আস্তে আস্তে ভাজা করে ওটা হয়ে যাবে। আর এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও যদি এটা হতে হতে হয়ে যায় তা ভাতটা নামিয়ে আমি দোকানে চলে যাব, তারপরে ওরা যা পারে করবে। যত সম্ভব হয়তো ডিম রান্না হবে, ডিমটা ওরাই করে নেবে। আর আমি যেহেতু একটু ভিডিও করার ব্যাপার থাকে সেই জন্য এইটা সেরে যাচ্ছি। আর আমার কোনো ব্যাপার নেই যে আমি ভালো মন্দ রান্না করে আমার দেখাতে হবে, আমি যেদিন যা পারি যা করি তাই সেইটুকুনিটাই ভিডিও তোলার চেষ্টা করি, এমনিতে নাহলে সারাদিন আর সময় পাবো না। এবার নিম বেগুনটা চাপা দিয়ে দিয়েছি, আর এপাশে ভাত বসিয়েছি, ভাতটাও তোমরা আগেও দেখেছো ভাতটা আমি কিভাবে রান্না করি প্রেশারে। তা এখন ভাতটা একটা স্টিম দিয়েছে, স্টিম ঠিক দেয়নি, শসা করবে তখনই আমি ভাতটা নামিয়ে নিয়েছি। এবার ভাতের সিটিটা আর গার্ডারটা খুলে নেব স্টিমটা বেরোলে পরে। স্টিমটা পুরোপুরি বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। এবার পুরো বেরোনোর পরে এখন এটা আমি আস্তে করে খুলে নিলাম। খুলে নেওয়াতে ভাতটা এখনও দেখো পুরোটা কিন্তু সিদ্ধ হয়নি, আর একবার একটু ফোটাতে হবে। আর মা যেহেতু একটু নরম ভাত খায় ওই জন্য ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। আর যারা একটু শক্ত খাও তারা কিন্তু এইভাবেই উবুর দিয়ে নিতে পারো। এবার যখন উবুর দেবে গার্ডারটা আর সিটিটা খুলে নিলে উবুর দিলে একদম হাঁড়ির মতন ঝরঝরে ভাত হয়ে যাবে। যারা শক্ত ভাত খায় তাদের জন্য এটা ঠিক আছে, আর যারা একটু নরম ভাত খায় তাদের জন্য আরেকবার এটা ফুটিয়ে নিতে হবে। তা এখন আমি এটা আরেকবার ফুটিয়ে নিয়েছি, আর এদিকে নিম বেগুনটা মোটামুটি হয়ে এসছে। এবার এটাকে আরেকটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। তো হতে থাকুক, আর একটু যেহেতু জলের মধ্যে রাখা ছিল আর একটু জল বেরোচ্ছে, এটা জলটা শুকিয়ে গেলে এটা নামিয়ে নেবো, নাহলে একদম কাদা কাদা হয়ে যাবে। ওই জন্য একটু ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর মাঝখানে যদি বেগুনগুলো জমা হয়ে থাকে তবে বেগুনগুলো সব একদম গলে কাদা হয়ে যাবে, ওই জন্য ভালো করে ছড়িয়ে দিলাম। আর ভাত এদিকে ফুটে এসছে, ভাত হয়ে গেছে, এবার ভাতটাকে নামিয়ে নেব। আর কিভাবে উবুর দেবো এবার সেটাও তোমরা দেখতে থাকো, আর তোমরাও এইভাবে যদি রান্না করো দেখবে অনেকটা গ্যাস সাশ্রয় হবে আর সময়ও অনেক বাঁচবে। একটা স্টিম দিতে বেশি টাইম লাগে না, বড় জোর 4 থেকে 5 মিনিট সময় লাগে। প্রথমে যখন প্রেশারটা বসাবে, যেই শসা মতন করবে তখন ওটা অফ করে দেবে, দিয়ে সঙ্গে সঙ্গে 2-3 মিনিট থাকবে, থাকার পরে এবার গার্ডার আর ঢাকনাটা খুলে নিলে দেখলে যে কেমন আছে সেই মতো দেখে যেইভাবে আমি তোমাদের দেখালাম ওইভাবে করবে, দেখবে তোমাদেরও অনেকটা সময়ও বাঁচবে, গ্যাসটাও বাঁচবে। যদিও এখন একটু গ্যাসের দাম কমেছে, তবু আগের মতন সেই দামে তো আর না, আগে যেমনি 500-600 টাকা ছিল সেই দামে তো আর নেই। এবার দেখো কতটুকু কথা বলতে বলতেই ভাত আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি গার্ডারটা খুলবো আর সেটিটা খুলবো, এইভাবে খুলে নেবে। খুলে নিয়ে তারপর আবার যেইভাবে মানে প্রেশারের ঢাকনা আটকানো হয় সেইভাবে আটকিয়ে নেবে। এখন এটাকে আটকিয়ে আমি উবুর দিয়ে দেবো, যেমনি হাঁড়িতে উবুর দেয়। আর হাঁড়িতে উবুর দিতে গেলে আমাদের অভ্যস্ত আছে, আমরা করে এসছি হাঁড়িতে, অসুবিধা হয় না। কিন্তু যেহেতু অহনা রান্না করে ওর অভ্যেস নেই, ওই জন্যে এই ব্যবস্থাটাই ওর জন্যে ঠিক আছে। আর ওই তো বেশিরভাগ করে, তাতে সেফ থাকে, হাত পা পোড়ারও ভয় থাকে না। একদম এইভাবে উবুর দিয়ে দিলাম। আর হাঁড়িতে উবুর দিতে গেলে কি হয়, অনেক সময় হাতে ফ্যান চলে আসে, তারপরে ছেলে মানুষরা যারা বাচ্চারা বুঝতে পারে না, ঠিক মতন উবুর দিতে পারে না, হাত পুড়ে যাওয়ার ভয় থাকে। ফ্যানটা ঝরাতে দিয়ে আমি আবার একটু কলটা খুলে দিলাম, কেন, যাতে গরম ভাবটা গিয়ে পাইপটা নষ্ট না করে। আর নিম বেগুন এদিকে হয়ে গেছে আমার, এবার এটা নামিয়ে নেব।
আর ততক্ষণে ফ্যানটাও ঝরে যাবে। আর ফ্যানটা ঝরে গেলে আমি দেখাচ্ছি যে কেমনভাবে আমি ভাত নামিয়েছি, কতটা হয়েছে। দিদি আমার পড়ে চলে এসেছে। এবার আসার পথেই নিশ্চয়ই জেঠু একটা আইসক্রিম কিনে দিয়েছে। জেঠুর ঘাড় মটকিয়ে তো আসার পথে নেয়, ওই পথ থেকেই আসতে হয়। আইসক্রিমটা নিয়ে এসে আগে ওইটা তো খাবেই, তারপরে দেখা যাক কী করে। বইয়ের ব্যাগটাও ছাড়ছে না। তো এখন এবার আমি এটাকে নামিয়ে নেব। একসঙ্গে কটা কাজ সারি। আমি এদিকে পুজোও দিতে বসেছিলাম। পুজো দিতে বসে দেখলাম প্রেশার কুকারটা সব মতন করছে, তাড়াতাড়ি দৌড়ে চলে আসলাম। আর্ধেক ওদিকে সেরে এবার আর্ধেক এদিকে সারতে এসেছি। নিম বেগুনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মোটামুটি আমার যেটা রান্নার করা ছিল করা হয়ে গেছে, এবার বাকিটা ওরা করবে। আর এরকমভাবে তোমরাও করবে, দেখবে কেমন অনেকেই আজকাল নিম বেগুন বা নিম পাতা এগুলো খেতে চায় না। যারা একটু আমাদের মতো বয়স বা আগের লোক আছে তারাই খায়। এখনকার ছেলেপুলেরা তো এইসব খেতেই চায় না। তবুও অনেক সময় ওই যুদ্ধ করে করে খাওয়াতে হয়। আর আমার ঘরেও তাই, সব ঘরেই তাই। তেতো জিনিসটা খেতেই চায় না মোটে কেউ। তা আমার খুব ভালো লাগে, আমি তো প্রায়ই মাঝে মাঝে করি, সে শীতকাল কি আর গরমকাল কি। আর ভাতটা এবার দেখো উপর দিয়েছিলাম আমি যেভাবে তোমাদের দেখিয়েছি, এবার ফ্যানটাও ঝরে গেছে দেখো, একদম হাঁড়ির মতো ঝুরঝুরো ভাত হয়েছে। আর সদ্য গরম বলে সেই জন্য হয়তো এরকম লাগছে। আর ঠান্ডা হলে একদম মানে একটা ভাতের সঙ্গে আর একটা ভাত লাগবে না, একদম মানে ঝরঝরে হয়ে যায়। এবার দেখো আমি ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো একদম মনে হাঁড়ির ভাতের মতন হয়েছে, একটা সঙ্গে আর একটা লেগে নেই। আর ঠান্ডা হয়ে গেলে তো কথাই নেই, এত সুন্দর হয়। আর এত সময় কম লাগে। আর ফ্যানও কিন্তু একদম নেই, পুরো একদম ফ্যান ঝরে গেছে। তো এইভাবে তোমরাও করবে, দেখবে যারা কিনা সময়ের অভাব, চাকরি বাকরি করে বা মানে গ্যাসও বাঁচাতে চাও, তারাও এইভাবে করো, দেখবে খুব ভালো হয়, খুব সুন্দর হয়। আর ভাতটাও যেমনি ভালো হয়, গ্যাসটাও বাঁচে, নিজের খাটনিটাও কম হয়, খুব কম সময়ের মধ্যেও হয়ে যায়। তা সব দিকে যদি বাঁচাতে হয় তো তোমরা কি করবে না যে এইভাবে আমি করি? তো করে দেখবে। প্রথম হয়তো একদিন দুদিন অসুবিধা হবে, তারপরে দেখবে ঠিক হয়ে যাবে, একটা অভ্যেস হয়ে যাবে। তখন এইভাবে রান্না ছাড়া আর ভালোই লাগবে না, মনেই হবে না যে হাঁড়িতে রান্না করি। হাঁড়িতে রান্না করলে ঘন্টার পর ঘন্টা, একটা ভাত হতে মিনিমাম 40 থেকে 45 মিনিট সময় লাগে। সে যত কম দামি, যত বেশি দামি ভালো চালই হোক না কেন। তা এইভাবে করবে, দেখবে সময় একদম বাঁচবে, গ্যাসও বাঁচবে, সব দিক থেকে সুবিধা হবে। তো আশা করি আজকে ভিডিও মানে কিভাবে আমি প্রেশারে ভাতটা করি সেটা আমি বোঝাতে পারলাম। আর তোমরাও এরকম করে দেখো। আর এই গরমে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। রোদে একদম বেরিও না, যদি কোনো আর্জেন্ট কাজ না থাকে কেউ একদম রোদে বেরোবে না। হয় খুব সকালে বা রাত্রের দিকে কাজ সারো, বিকেলের পরে। আর বেশি করে জল খাও, বেশি করে টক খাও, তেতো খাও, এখন এইগুলোই খাওয়ার দরকার। আর সবাইকে আশা করি বলবো যে ভালো লাগলে কমেন্ট করবে।